ক্লান্তি নেই, তাই বিশ্রামও নেই। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো আগ্রাসী ইসরায়েলি বাহিনীকে বেকায়দায় ফেলতে মরিয়া। স্বাধীনতা অর্জন করতে হবে যে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের দাবি, গত রবিবার তারা ইসরায়েলি একটি সামরিক যান ধ্বংস করেছে। গাজা সিটির দক্ষিণে আল জৈতুন পাড়ায় আল নজুম হলের কাছে উচ্চমাত্রার ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায় তারা। আল কুদস সোমবারও আরেকটি অভিযান চালিয়েছে। একই বিস্ফোরক দিয়ে ইসরায়েলি একটি সামরিক যান ধ্বংস করেছে তারা আল জৈতুন পাড়ার আল মুসাল্লাবা এলাকায়। এই অভিযানে আল কুদস লক্ষ্য করছিল গাজা সিটি খালি করার কার্যক্রম চালাচ্ছিল ইসরায়েলি সেনারা। আল কুদস এও দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদের একটি জটলা ও একটি কমান্ড পোস্টে আক্রমণ চালিয়েছে, যারা গাজা দখলে নিয়োজিত ছিল। ফিলিস্তিনি এই প্রতিরোধ গোষ্ঠীটি গতকাল একটি ভিন্ন অভিযানে খবর দেয়। তারা ইসরায়েলে একটি উদ্ধার ড্রোন কবজা করে। আল কুদস দাবি করেছে ড্রোনটি গাজা সিটির আল সুজাইয়া পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। ইসরায়েলি পত্রিকা মারি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করেছে। পত্রিকাটি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগের চাইতে অনেক বেশি সুসংগঠিত, সুসংহত, বুদ্ধিদীপ্ত ও কৌশলী হয়েছে। গতকাল আল কাসাম জানায় তারা ইসরায়েলি সেনাদের প্রলুব্ধ করে একটি মাইন ক্ষেত্রে নিয়ে আসে, এরপরই বিস্ফোরণ। ঘটনাটা হচ্ছে গাজা সিটির আল জৈতুন পাড়ায় আল মানসুরা স্টেডিয়ামের কাছে সামরিক একটি যান সমেত ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি সেনারা। মাইন পুঁতেছিল আল কাসাম ব্রিগেডই, তারা হামাসের সামরিক শাখা। গত পরশু আমরা জেনেছি যে গাজা যুদ্ধবিরতি চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল। গতকাল ইসরায়েলের দুই কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। নতুন এ প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি এবং গাজায় হামাসের হাতে থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল গাজা নগরীর নিয়ন্ত্রণ নিতে নতুন হামলার পরিকল্পনা ঘোষণা করার পর থেকে যুদ্ধবিরতির প্রচেষ্টা নতুন করে গতি পায়। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা আবার শুরু করার জন্য হামাস ও ইসরায়েলকে চাপ দিতে শুরু করে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর ও কাতার। হামাসের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ইসরায়েলি 10 জন জীবিত জিম্মি ও 18 জনের মৃতদেহের বিনিময়ে ইসরায়েলের কারাবন্দী দণ্ডপ্রাপ্ত 200 জন ফিলিস্তিনি ও অনির্দিষ্ট সংখ্যক নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে। মিশরের 2জন নিরাপত্তার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে হামাস আরও কয়েক হাজার বন্দীর মুক্তি চেয়েছে। প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের কথাও বলা হয়েছে। প্রস্তাবে আরও মানবিক সহায়তা গাজায় প্রবেশের অনুমতির কথা বলা হয়েছে, যেখানে 22 লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।